ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশের অ্যান অ্যাস্ট্রোলজাস্টের বেঙ্গলি মিনিং আজকের এই ভিডিওতে শেয়ার করব। যদি তোমরা ক্লাস 11 এর আগের ভিডিওগুলো না দেখে থাকো সেমিস্টার 1 এর, যারা ভিডিও দেখোনি বা ভিডিও কোনো কারণে মিস করে গিয়েছো, ক্লাস 11 সেমিস্টার 1 বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। সাথে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের মনে হয় যে ক্লাস 11 এর ইংলিশের সমস্ত নোটস তোমরা আমার কাছ থেকে পারচেস করবে বা ইংলিশের অনলাইন ক্লাস জয়েন হতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সেখানে সমস্ত ডিটেলস বলে দেবো যে কীভাবে অনলাইন ক্লাস জয়েন হবে বা কীভাবে তোমরা নোটসগুলো পারচেস করবে। তো চলো অ্যান অ্যাস্ট্রোলজাস্টে শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজাস্টে কে লিখেছেন? আর কে নারায়ণ। আর কে নারায়ণের একটা শর্ট স্টোরি তোমরা কিন্তু ইতিমধ্যেই পড়েছো। কোনটা বলো তো? ফাদার সেলফ। হ্যাঁ, ফাদার সেলফ তোমাদের লেসন 1-এ ছিল ক্লাস 10-এর, সেটা কিন্তু অলরেডি তোমরা পড়েছো। খুবই সহজবোধ্য ভাষায় কিন্তু আর কে নারায়ণ লেখেন। তো চলো স্টার্ট করা যাক। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। পাংচুয়ালি মানে হচ্ছে সময় মতো, সময় মতো মানে যথাসময়ে। অ্যাট মিড ডে ঠিক দুপুরবেলা, মিড ডে মানে হচ্ছে দুপুরবেলা, মিড ডে মিল মানে দুপুরের খাবার যেরকম তোমাদের স্কুল থেকে দেওয়া হতো। পাংচুয়ালি মানে সময় মতো দুপুরবেলা সে কী করতো? তার ব্যাগটা খুলতো। হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তার ব্যবসায়িক জিনিসপত্রগুলো সে বের করতো। প্রফেশনাল মানে হচ্ছে পেশাদারি বা ব্যবসায়িক জিনিসপত্র, ইকুইপমেন্ট মানে কি? জিনিসপত্র বা সরঞ্জাম। তাহলে প্রত্যেক দিন কিন্তু এই কাজটা হতো। দুপুরবেলা যথাসময়ে সে তার ব্যাগটা খুলতো এবং তার পেশাদারি জিনিসপত্রগুলো বা ব্যবসায়িক সরঞ্জামগুলো সে বের করত। যার মধ্যে কী কী ছিল? উইচ কনসিস্টেড অফ, যার মধ্যে ছিল এ ডজন কাউডিশিয়ালস, 1 ডজন কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লোথ, স্কোয়ার মানে হচ্ছে চৌকো, এ স্কোয়ার পিস অফ ক্লোথ একটা চৌকো কাপড়, উইথ অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, এবং এই যে চৌকো কাগজটা ছিল মানে কাপড়টা ছিল তার উপর অস্পষ্ট, অবসকিওর মানে হচ্ছে অস্পষ্ট, আর মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, আর চার্ট মানে তালিকা। এই চৌকো কাপড়টার উপর অস্পষ্ট রহস্যময় তালিকা ছিল। এই নোটবুক একটা খাতা, অ্যান্ড এ বান্ডেল অফ পামিরা রাইটিং, এবং একতারা তালপাথার পুঁথি। পামিরা রাইটিং মানে হচ্ছে তালপাথার পুঁথি। হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলান, তার মাথাটা বা কপালটা চকচক করতো। ফোরহেড মানে হচ্ছে কপাল, কপালটা চকচক করতো। রিসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে চকচক করে ওঠা। কী দিয়ে চকচক করতো? উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, স্যাক্রেড মানে পবিত্র, যার সিমিলার মিনিং কি? হোলি, যেমন গঙ্গা ইজ এ হোলি রিভার। অ্যান্ড ভার্মিলন, এবং সিঁদুর, ভার্মিলন মানে হচ্ছে সিঁদুর, সিঁদুর এবং পবিত্র ছাই দিয়ে তার কপালটা চকচক করতো। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখ দুটো জলজল করতো বা উজ্জ্বল হয়ে উঠেছিল। কিসে স্পার্কেল মানে হচ্ছে মানে যেন ছটা বেরিয়ে আসছে চোখ থেকে, বা চোখটা জলজল করতো। কী দিয়ে? উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতিতে। গ্লিম মানে হচ্ছে জ্যোতি, তীক্ষ্ণ, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক জ্যোতি দিতে তার চোখটা জলজল করতো। which was really an outcome of a continual searching look for customer, এই জ্যোতিটা কী থেকে এসেছিল? এক নাগারে খরিদ্দারের খোঁজ করে যাওয়া বা কাস্টমারের খোঁজ করে যাওয়া ফলে কিন্তু এই জ্যোতিটা তার চোখে এসেছিল। বাট which his simple clients took it to be a prophetic light, কিন্তু তার সরল সাহসীদের খরিদ্দাররা এটাকে কী ভাবতো? যে এটা দিব্য জ্যোতি, প্রফেটিক লাইট মানে হচ্ছে এটা দিব্য জ্যোতি। অ্যান্ড ফেল কমফর্টেড, এবং তারা স্বস্তি অনুভব করতো। তার চোখে এই জ্যোতিটা দেখে তারা কিন্তু স্বস্তি অনুভব করতো, তারা কিন্তু অস্বস্তি অনুভব করতো না। কিন্তু জ্যোতিষীর চোখে এই আলোটা কী করে এসেছিল? এক নাগারে খরিদ্দারের খোঁজ করে যাওয়ার ফলে কিন্তু তার চোখে এই জ্যোতিটা এসেছিল। তাহলে ফার্স্ট প্যারায় আমরা যে ডেসক্রিপশনটা পেলাম সেটা কার? একটা জ্যোতিষীর, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার, মানে একটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর ডেসক্রিপশন আমরা এখানে পেলাম। যে প্রত্যেক দিন দুপুরবেলা সে কী করতো? যথাসময়ে তার পেশাদারি জিনিসপত্রগুলো বের করতো, যার মধ্যে ছিল 1 ডজন কাউডিসেল, একটা চৌকো কাপড়ের টুকরো, এবং তার মধ্যে কী ছিল? অস্পষ্ট রহস্যময় তালিকা ছিল, একটা নোটবুক ছিল মানে খাতা ছিল, এবং একতারা তালপাথার পুঁথি ছিল, এবং তার কপালে ছিল পবিত্র ছাই এবং সিঁদুর, সাথে তার চোখটা একটা অস্বাভাবিক জ্যোতিতে জলজল করে উঠতো, যেটাকে তার খরিদ্দাররা, যে সরল সাহসীদের খরিদ্দাররা কী ভাবতো? দিব্য জ্যোতি বলে ভুল করতো।
তো হয়ে গেল ফার্স্ট প্যারা ডেসক্রিপশন। নেক্সট প্যারাতে আসো। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। এবার তার চোখের বর্ণনা দিচ্ছে, দেখো তার চোখগুলো ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। দ্য পাওয়ার অফ হিজ আইস মানে তার চোখের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কনসিডারেবলি এনহ্যান্সড মানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিভাবে? বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য তার চোখগুলো কী হয়েছিল? চোখের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক হুইস্কার্স, যেন মনে হচ্ছিল যে তার চোখটা কোথায় রয়েছে? পেইন্টেড ফোরহেড মানে রঙিন কপালের মধ্যে তার চোখটা রয়েছে, আর কি রয়েছে? অ্যান্ড ডার্ক হুইস্কার্স এবং ঘন পুরু গোঁফ। হুইস্কার্স মানে হচ্ছে গোঁফ, কালো গোঁফ, কালো গোঁফের মধ্যে যেন তার চোখটা রাখা ছিল। মানে পেইন্টেড ফোরহেড মানে অঙ্কিত বা রং করা কপাল এবং পুরু গোঁফ বা কালো গোঁফের মধ্যে যেন চোখটা রাখা হয়েছে। হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, যে গোঁফটা তার গাল অবধি নেমে এসেছে। চিক্স ইভেন এ হাফ উইটস আই উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। একজন অর্ধবুদ্ধিসম্পন্ন, হাফ উইটস আই মানে হচ্ছে একজন অর্ধবুদ্ধিসম্পন্ন লোকেরও এইরকম পরিস্থিতিতে মানে এইরকমভাবে যদি তাকে রাখা হয় তারও কিন্তু চোখটা জলজল করে উঠবে। মানে এখানে বলতে চাইছে যে জ্যোতিষী যে রয়েছে সে কিন্তু অতটাও বুদ্ধিমান নয় যতটা বুদ্ধিমান বা যতটা দিব্যজ্যোতি তার কাছে আছে, যেটা সাধারণ মানুষের ভাবে। সাধারণ মানুষরা কী ভাবে যে জ্যোতিষীর কাছে দিব্যজ্যোতি রয়েছে, তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা আসলে নয়। সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে যে এইরকম একটা পরিস্থিতি হলে যে কোনো অর্ধবুদ্ধিসম্পন্ন লোকেরও কিন্তু চোখ জলজল করে উঠবে। To crown the effect, he owned a saffron-colored turban around his head. To crown the effect মানে যাতে বোঝা যায় যে ও হলো জ্যোতিষী, সেটার জন্য সে কি করত? একটা গেরুয়া রঙের পাগড়ি সে তার মাথার চারপাশে বাঁধত। দিস কালার স্কিম নেভার ফেইল, এই কালার কম্বিনেশন বা এই রঙের খেলা কিন্তু কখনোই ব্যর্থ হতো না। স্কিম মানে জানো তো খেলা, বা এখানে বলতে পারো যে প্রকল্প, বা ধর কোনো একটা স্কিম বেরিয়েছে মার্কেটে, বা মানে কোনো একটা ব্যবস্থা, তাহলে এই কালার কম্বিনেশন মানে এই রকম রঙের খেলা কিন্তু কখনোই ব্যর্থ হতো না, অর্থাৎ লোকেরা কিন্তু তার কাছে কিন্তু ছুটে ছুটে আসতো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই দুটো প্যারাই কিন্তু আজকের এই পার্ট 1-এ শেয়ার করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে পার্ট 2টা শেয়ার করব। মানে টেক্সটটা যেহেতু অনেকটা বড়, আমি চাইছি যে তোমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝো, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা লাইনের যদি তুমি ভালো করে মানে বুঝে যাও তাহলে কিন্তু এমসিকিউ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এবং তার জন্য কিন্তু তোমাদের মনে হবে না যে পরীক্ষা শেষে মানে পরীক্ষার আগে গিয়ে যে টেক্সটটা কেন আমি খুঁটিয়ে পড়লাম না। টেক্সট যদি তোমরা এরকমভাবে ভালোভাবে পড়তে থাকো তাহলে কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা নোটস পারচেস করতে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আমি তোমাদের সমস্ত ডিটেলস ওখানে বলে দেবো যে কীভাবে তোমরা নোটস পারচেস করবে।